কখনো বেগুন দিয়ে রান্না করি নাই। আসলে ডিমগুলো বাইচা দিলে না মানে খুলা খুলা যায় না, বাইচা না দিলে খুলা খুলা যায়, একদম কেমন জানি হয়ে যায়, খাইতে ভালো লাগে না। হালকা বাইচা দিলে আসলে ডিমটা সুন্দর দেখতে দেখা যায় আর ফুলে না। হালকা একটু বাদামি করবো কালারটা। বেগুন দিয়ে ডিম রান্না করবো। ডিম দিয়ে আসলে বেগুন রান্না করলে আসলে অনেক ভালো লাগে। আর বেগুনগুলো হালকা একটু বেগুন নিতেছি, বেগুনগুলো হালকা তেলে মানে ভাজি করে দিলে খেতে ভালোই লাগে। এই যে আমার ডিম ভাজি হয়ে গেছে, হালকা ভাজছি, এত বেশি কড়া করি নাই, হালকা ভাজি করলাম। আর এই যে এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি করে নিব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলে তারপরে মশলা দিয়ে কষায় তারপরে বেগুনগুলো দিয়ে দিব, তারপরে দিব ডিমগুলো। এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, আদা রসুন লবণ। আসলে জিরার গুঁড়াটা দিলে না অনেক ঘ্রাণ লাগে। যখন কষানো হয়ে গেলে তারপরে বেগুনগুলা দিয়ে একটু কষাবো, তারপরে ডিমগুলা দিয়ে দিব। এই যে বেগুনগুলো এখন কষে দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। দেখতে খুবই ভালো লাগতেছে, মন চাইছে যে এগুলো মনে হয় ভাত দিয়ে খেলে ভালো লাগবে। আসলে দেখেন কত দেখতে কত সুন্দর লাগতেছে। এই যে মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর লাগতেছে অনেক। আসলে ছোট কড়াইতে জায়গা হইতেছিল না, কারণ যেহেতু 10 টুকরা করছি ডিমটা, এখন বড় কড়াইতে দিলাম। দেখেন দেখতে কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টস করে বলবেন। আর কেউ তো লাইক দেন না আমার ভিডিওগুলোতে।